ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আবারও এশিয়ান কাপের মূল মঞ্চে বাংলাদেশের ঝলক দেখার। ৪৭ বছর পর সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। এক ঝাঁক প্রবাসী ফুটবলার দলে যোগ দেওয়ায় স্বপ্নটা আরও জোরালো হয়েছে। এখন দেখার বিষয়, হামজা চৌধুরীরা পারবেন বাংলাদেশকে ২০২৭ এশিয়ান কাপের টিকিট এনে দিতে। কাজটা মোটেও নয়। বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই কেবল ১৯৮০ সালের পর আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেখা যাবে বাংলাদেশকে। চলুন জেনে নেওয়া যাক বাছাই পর্বের নিয়মাবলী। শতগিক সৌদি আরব তো খেলবেই, বাকি ২৩টি দল আসবে বাছাই পর্ব থেকে। এরই মধ্যে সৌদি আরব সহ ১৮টি দলের নাম চূড়ান্ত হয়ে গেছে। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবেও কাজ করেছে। ফিফা র্যাঙ্কিংয়ের এশিয়ার শীর্ষ ২৬টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে সুযোগ পায়। বাংলাদেশ সহ 10টি দল প্লে অফ পেরিয়ে সেই ২৬ দলের সঙ্গে যোগ দেয়। ৩৬টি দলকে ৯টি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এই 18টি দল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাদ পড়া 6টি দলের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা 3টি দল সরাসরি তৃতীয় রাউন্ডে সুযোগ পায়। বাকি 3টি দল বাছাই করা হয় প্লে অফের মাধ্যমে। বাংলাদেশ সহ 24টি দলকে 6টি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল চূড়ান্ত পর্বে যাবে। অর্থাৎ এশিয়ান কাপে খেলতে হলে বাংলাদেশকে যে কোনো উপায়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। অন্যথায় হামজাদের স্বপ্নভঙ্গ হবে, পুরো বাংলাদেশের স্বপ্নভঙ্গ হবে। তাই এখন শুধু অপেক্ষা। দেখা যাক বাংলাদেশ পারবে কিনা নিজেদের স্বপ্ন পূরণ করতে।